লুইজিয়ানার শ্রিভপোর্টের পারিবারিক কলহের জেরে বন্দুক হামলার ঘটনায় ৮ শিশু নিহত হয়েছে। তাদের বয়স ১৮ মাস থেকে ১২ বছরের মধ্যে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীর ৭ সন্তান রয়েছে। পরে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত হয়। তার নাম শামার এলকিন্স। বয়স ৩১ বছর বয়স। লুইজিয়ানার গভর্নর এবং শ্রিভপোর্টের মেয়রের পাশাপাশি আইন প্রণেতারা শোক জানিয়েছেন। লুইজিয়ানার শ্রিভপোর্ট শহরে নৃশংস বন্দুক হামলার ঘটনায় স্তব্ধ ও শোকাহত পুরো স্টেট। দুটি আলাদা বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। শ্রিভপোর্ট পুলিশ ডিপার্টমেন্টের মুখপাত্র ক্রিস বর্ডেলন গণমাধ্যমকে জানান, রবিবার ভোর ৬টার কিছু পরেই ঘটনার সূত্রপাত হয়। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন ভয়াবহ দৃশ্য দেখতে পায়। একটি বাড়ির ভেতর থেকে ৭ শিশুর মরদেহ উদ্ধার করা হয় এবং অপর এক শিশুর মরদেহ বাড়ির পেছনের ছাদে পাওয়া গেছে, যে সম্ভবত সেখান দিয়ে পালিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল। No, the house behind us that you see, the gray house, is the house in which 7 children were located inside that were deceased. There was an additional deceased child that looked like he had tried to escape the residence. পুলিশের তথ্য অনুযায়ী এই সহিংসতায় মোট ১০ জন গুলিবিদ্ধ হয়, যাদের মধ্যে ৮ জনই মারা গেছে। নিহত সবার বয়স ১৮ মাস থেকে ১২ বছরের মধ্যে। ঘটনার সন্দেহভাজন হামলাকারী হিসেবে ৩১ বছর বয়সী শামার এলকিন্সকে শনাক্ত করেছে পুলিশ এবং নিহত ৮ শিশুর মধ্যে ৭ জনই ছিল এলকিন্সের নিজের সন্তান। হামলায় এলকিন্সের স্ত্রী এবং তার গার্লফ্রেন্ড বলে ধারণা করা হচ্ছে। এমন এক নারী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন। শ্রিভপোর্ট পুলিশের মুখপাত্র বলেন, শিশুদের ওপর এমন সহিংসতা দেখা খুবই কষ্টকর, যা একজন পুলিশ কর্মকর্তার কাছেও অকল্পনীয়। Personally, when you deal with kids, it is different. You know, we expect to see a certain amount of violence when you enter this job, but you don't expect it to be delivered upon a child. ঘটনার পর সন্দেহভাজন বন্দুকধারী একটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তার পিছু নেয়। পার্শ্ববর্তী বসিয়ার নিষেধাহ করার এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হয় সন্দেহভাজন। The vehicle was chased into Bossier Parish, and at which point in time Shreveport police officers did discharge their firearm, and that individual is deceased. পুরো ঘটনাটিকে পারিবারিক কলহজনিত হামলা বলে উল্লেখ করেন শ্রিভপোর্ট পুলিশের মুখপাত্র। What we can tell you is this is a domestic disturbance here in the 300 block of West 79th Street. This is a very large scene with multiple deceased children present, and so we're going to ask for your patience in us getting information out. লুইজিয়ানা স্টেট পুলিশ এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো সমন্বিতভাবে বিস্তৃত এই অপরাধের স্থলের আলামত সংগ্রহ এবং তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জনসাধারণের কাছে এই সংক্রান্ত কোনো তথ্য বা ভিডিও থাকলে তা দিয়ে তদন্তে সহায়তা করার আহ্বান জানিয়েছে লুইজিয়ানা স্টেট পুলিশ। লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ডি এই ঘটনায় শোক প্রকাশ করে ভুক্তভোগীদের জন্য সবার প্রার্থনা কামনা করেছেন। অ্যারিজোনা ডেমোক্রেটিক কংগ্রেসম্যান গ্রেগ স্ট্যান্টনও শ্রিভপোর্ট কমিউনিটির এই কঠিন সময়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। শ্রিভপোর্টের মেয়র এই ঘটনাকে শহরের ইতিহাসের অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে অভিহিত করেছেন। হাউস স্পিকার মাইক জনসন সামাজিক মাধ্যমে এক বার্তায় এই ঘটনাকে একটি অত্যন্ত বেদনাদায়ক হিসেবে উল্লেখ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।